Hey guys, I welcome you the Bengal Competitive Guidance. Friends, আজকে আমরা ডিসকাস করব ওয়েস্ট বেঙ্গল ক্লার্কশিপ কম্পিউটার টাইপিং টেস্টের ব্যাপারে। প্রচুরভাবে কমেন্ট আসছিল এই টাইপিং টেস্ট রিগার্ডিং। সো আজকে এই ভিডিওটার মাধ্যমে আমরা চেষ্টা করব যে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেনের অ্যান্সার জেনে নেওয়ার জন্য। এই ভিডিওটার মাধ্যমে হয়তো পুরো সমস্ত কোশ্চেন শেষ হয়ে যাবে না। তোমাদের মধ্যে যদি কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে আস্ক করবে। আমি চেষ্টা করব যথাযথ অ্যান্সার দিয়ে তোমাদের প্রিপারেশনকে আরও ফাস্ট ফরওয়ার্ড করার জন্য। সো আজকে আমাদের প্রথম কোশ্চেন, টাইপিং টেস্টটা কীভাবে হবে। এই কোশ্চেনটা অনেক ক্যান্ডিডেট দ্বারা আমাকে আস্ক করা হয়েছে। দেখো বন্ধুরা, টাইপিং টেস্ট বেসিক্যালি হবে কিন্তু কম্পিউটার সফটওয়্যার বা অ্যাপ্লিকেশনের মাধ্যমে। অনেকে বলেছে দাদা টাইপিং টেস্টের জন্য কোন কিবোর্ডে প্র্যাকটিস করব, তারপরে আলাদা করে কোনো শর্ট হ্যান্ড বা কোনো কিছু শিখতে হবে কিনা। দেখো ওসবের কোনো ব্যাপারই না। টাইপিং টেস্ট অনলি মাত্র যে কোনো কিবোর্ডে হবে, সেটা হার্ড কিবোর্ড হোক বা সফট কিবোর্ড হোক। এবার হার্ড কিবোর্ড কি, যেটা কম্পিউটার প্রেসিংয়ে একটু বেশি একটু হার্ডভাবে প্রেস করতে হয়, সফট কিবোর্ড মানে যেটা খুব ইজিলি প্রেস করতে হয়। এবার ব্যাপার আসছে যে টাইপিং টেস্ট যেটা হবে সেটা তোমাদের ক্ষেত্রে কী হবে। দেখো হার্ড কিবোর্ড বা সফট কিবোর্ড বলে কোনো ব্যাপার না। এক্সট্রা কোশ্চেন নিজেদের মনের মধ্যে ঘনীভূত করে কোনো লাভ নেই। হার্ড কিবোর্ড মানে আর সফট কিবোর্ড কোনো ব্যাপার না। তোমরা যেভাবে হোক তোমরা টাইপিং প্র্যাকটিস করো। ওভারঅল যে কোনো একটা কিবোর্ড তোমাদের পড়বে এবং টাইপিং টেস্ট দিয়ে আসতে হবে। এটা হচ্ছে মোদ্দা কথা। তোমরা টাইপিং টেস্ট পাস করবো এই মেন্টালিটি নিয়ে পরীক্ষার হলে যেতে হবে, যে আমি পাস করবোই, যে কোনো পরিস্থিতিতে আমাকে পাস করতে হবে। কেননা এটা আমি অলরেডি আমার চাকরির 99% রাস্তা কভার করে এসেছি, আর 1%-এর জন্য আমি কখনো পিছিয়ে হাঁটতে পারবো না। একটা টাইপিং টেস্ট আমি দিতে যাব, সেখানে আমি সফট কিবোর্ডে দেবো না হার্ড কিবোর্ডে দেবো, এই এক্সট্রা কোশ্চেন মনের মধ্যে রেখে মনের মধ্যে ডিপ্রেশন বাড়িয়ে কোনো লাভ নেই। তুমি যদি ক্রিকেট ম্যাচ খেলতে যাও, বিরাট কোহলি ক্রিকেট ম্যাচ খেলতে যাওয়ার আগে কিন্তু বিরাট কোহলি কখনো ভেবে দেখে না যে আমাকে কালকে বল কি বাউন্স করবে, কালকে আমি কি বলিং পিচে খেলবো না ব্যাটিং পিচে খেলবো। বিরাট কোহলি জাস্ট জানে যে আমাকে খেলে যেতে হবে, আমাকে আমার টিমের জন্য, আমাকে দেশের জন্য খেলে যেতে হবে, সেটা যে কোনো পিচে হোক। তাই তোমাদের বলছি যে সফট কিবোর্ড আর হার্ড কিবোর্ড বলে এক্সট্রা কোশ্চেন মনের মধ্যে রেখে ঘনীভূত করে কোনো লাভ নেই। নিজেদের টেনশনকে বাড়িয়ে লাভ নেই। নিজেদের মতো করে প্র্যাকটিস করে যাও। সফট কিবোর্ড পড়ুক বা হার্ড কিবোর্ড পড়ুক, দেখা যাবে। টাইপিং টেস্টটা কীভাবে হবে, তোমাদের প্রথমত যখন টাইপিং টেস্টের জন্য ডাকা হবে তার বেশ কয়েকদিন আগে নোটিশ পাবলিশ করে দেওয়া হবে, এবং রীতিমতো কিন্তু বেশ কয়েকদিন আগের থেকে, অন্তত 4 থেকে 7 দিন আগের থেকে তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে বলা হবে। সো যথাযথভাবে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নেবে। এরপরে কিভাবে হবে, টাইপিং যারা বেঙ্গলি সিলেক্ট করছে তোমরা জানো তাদের জন্য 10 ওয়ার্ড পার মিনিট, এবং যারা ইংলিশ সিলেক্ট করছে তাদের জন্য 20 ওয়ার্ড পার মিনিট। এটা মাথায় রাখবে যে অনলি বেঙ্গলিতে টাইপিং দিতে হবে বা অনলি ইংলিশে টাইপিং দিতে হবে। বাংলা আর ইংলিশ একসাথে টাইপিং দেওয়া যাবে না। এবার আরেকটা কোশ্চেন আমি আসছি, যে অনেক ক্যান্ডিডেট আমাকে আস্ক করেছে যে দাদা আমি ভুল করে বাংলার জায়গায় ইংলিশ করে ফেলেছি, ইংলিশের জায়গায় বাংলা করে ফেলেছি, এখন কি করতে হবে। দেখো এখন কি করতে হবে এটা তোমাদের সবচেয়ে উত্তর তোমরা নিজেরাই পেয়ে যাবে। যারা তোমরা মেইনের আগে বাংলার জায়গায় হিন্দি করে ফেলেছিলে, হিন্দির জায়গায় বাংলা করে ফেলেছিলে, যে পার্ট টু আমি পার্ট 2 এর কথা বলছি, মেন পেপারের পার্ট 2 এর মধ্যে যেটা ছিল, মানে তোমরা যেটা করছিলে আর কি, যে অনেকে বাংলা দিতে চাইছো, অনেকে ভুল করে তাদের মাদার টাং আছে সেটা কেউ সান্তালি দিয়ে দিয়েছো, কেউ হিন্দি করার ইচ্ছে ছিল সে কেউ বাংলা করে দিয়েছো, বা কেউ বাংলা থেকে তাকে হিন্দি করে দিয়েছো। তো তোমাদের যেরকমভাবে মেইন পরীক্ষা দিয়েছো ঠিক একইভাবে কিন্তু তোমাদের টাইপিং পরীক্ষাও হয়ে যাবে। অর্থাৎ তোমরা আর চেঞ্জ করতে পারবে কি পারবে না, তোমরা তোমাদের মেইনের অভিজ্ঞতা থেকেই জেনে যাবে। তোমাদের মেইন যেভাবে তোমরা দিয়েছো ঠিক একইভাবে তোমরা বুঝতে পারবে যে তোমাদের টাইপিং টেস্ট বাংলা দিতে হবে না ইংলিশে দিতে হবে। শুধু এটুকুনি মনে রেখো যে যেটা সিলেক্ট করেছিল সে সেটাতেই প্র্যাকটিস করা স্টার্ট করো। ওকে, এবার ডেমো টেস্ট হবে কি। দেখো ডেমো টেস্টের ব্যাপারে আমাকে প্রচুর ক্যান্ডিডেট মেল করেছে যে দাদা ডেমো টেস্ট কী হবে। অ্যাকচুয়ালি অনেকে জানে না যে ডেমো টেস্টটা কী হয়। ডেমো টেস্ট মানে হচ্ছে যে কোনো কম্পিউটার টাইপিং টেস্ট স্টার্ট করার আগে সেই কম্পিউটার টাইপিংটা কেমনভাবে হবে, পরীক্ষার 2 মিনিট আগে একটা ডেমো টেস্ট হয়, সেইটার তোমাদের সঠিক বা ভুল কাউন্ট হবে না। তোমাদের দেখিয়ে দেওয়া হবে কী করে সিরিজ আসবে, কীরকমভাবে প্যাসেজ দেবে, এবং সেরকম অনুযায়ী তোমাদের টাইপ করতে হবে। ঠিক আছে, সো ডেমো টেস্টে তোমাদের মার্কস কাউন্ট হয় না, ডেমো টেস্টে জাস্ট ডেমোর জন্য স্টার্ট হয়। আমাদের যেমন প্রিভিয়াস ইয়ারে যখন আমরা কোড দিয়েছিলাম টাইপিং, তো তখন বলা হয়েছিল যে একটা ডেমো টেস্ট হচ্ছে, সো ডেমো টেস্টের জন্য সবাই রেডি থাকো। সো ডেমো টেস্টটা অটোমেটিক 2 মিনিট পর বন্ধ হয়ে যায়, এবং সবাইকে বলা হয় এখন তোমাদের 10 সেকেন্ড পরে এক্সাম স্টার্ট হচ্ছে, তোমরা কিন্তু কম্পিউটার স্ক্রিনের মধ্যে দেখতে পাবে 10 সেকেন্ড, বা কেউ বলে 1 মিনিট পরে, যার যেই বছর যেরকম সফটওয়্যারের সফটওয়্যারের উপর ডিপেন্ড করছে। যে ডেমো টেস্ট
2 মিনিটসের ডেমো টেস্ট ম্যাক্সিমাম পরীক্ষাতেই থাকে, আশা করি তোমাদের এবারও থাকবে। একটা তোমাদের ডেমো মানে কি, যে তোমাদের একটা প্র্যাকটিস সেট দিয়ে দেয় যে এরকমভাবে তোমাদের প্র্যাকটিস করতে হবে। ঠিক একইভাবে কিছুক্ষণ পরেই তোমাদের অরিজিনাল পরীক্ষা স্টার্ট হবে। ওই ডেমো টেস্টের মধ্যে তোমরা ঠিক করছো না ভুল করছো সেটা কাউন্ট হয় না। ওকে, তো ডেমো টেস্ট আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেল। এবার আরেকটা কোশ্চেন আমি তোমাদের বলে দিতে চাই যে অনেকে বলছো দাদা অ্যাকুরেসি কত পার্সেন্ট রাখতে হবে। অ্যাকুরেসি দেখো, আমি তোমাদের একটা কথা বলি, অ্যাকুরেসি 100% রাখারই চেষ্টা করবে। সাপোজ তুমি যদি অঙ্কে ভালো হও, তুমি কেউ কখনো চাইবে আমি অঙ্কে 99 পাই, তুমি অঙ্কতে 100 পাইতেই চেষ্টা করবে। সো এই কারণেই বলছি যে অ্যাকুরেসি কোনো ম্যাটার করে না, অ্যাকুরেসি অবশ্যই ম্যাটার করে। তোমরা অ্যাকুরেসি 100% রাখারই চেষ্টা করবে। অ্যাকুরেসি যেন কোনোভাবে তোমাদের ক্ষেত্রে ল্যাক না হয়, অর্থাৎ মানে নিজের টার্গেট নিয়ে যাবো না যে আমি 90% দেবো, আমি টার্গেট নিয়ে যাচ্ছি আমি 100%ই দেবো, এরপরে যতটুকু আমি দিতে পারি সেটা তখন ডিপেন্ড করছে। ওকে, আর অনেকে বলছে যে ব্যাক স্পেস কি আমাদের প্রেস করা যাবে কি না। দেখো প্রিভিয়াস ইয়ারে ব্যাক স্পেস ক্লিক করা গেছিলো, ইভেন আমিও করেছিলাম, তবে খুব একটা বড় ব্যাক স্পেস ক্লিক আমি করিনি, একটা দুটো ওয়ার্ডের ক্ষেত্রে হয়েছিল। তো মাথায় রাখবে যখন তোমরা টাইপ করবে কম্পিউটার স্ক্রিনের মধ্যে একটুখানি চোখ রাখবে এবং দেখে নেবে যে তোমরা ঠিক টাইপ করছো কি না। কেননা বেসিক্যালি অনেক সময় হয়ে যায় যে প্রথম দিকে একটা ভুল হয়ে গেছে, ওই ভুলটাকে ধরেই নিয়ে তোমরা কন্টিনিউ টাইপ করে গেছো। সো সেটা যেন না হয়, একটা ওয়ার্ড যদি ভুল হয় সাথে সাথে সেটাকে চেঞ্জ করতে পারো, এমনভাবে তোমরা টাইপ করবে। আর 20 ওয়ার্ড পার মিনিট ইংলিশের ক্ষেত্রে 20 ওয়ার্ড পার মিনিট করলেই কিন্তু হবে। অর্থাৎ যদি তোমাদের 10 মিনিটের পরীক্ষা হয় 200 ওয়ার্ড কিন্তু তোমাদের মিনিমাম রাখতেই হবে, এটুকুনি মাথায় রাখবে। ওকে, আর বাংলার কথা বলছি, যারা বাংলা টাইপিং দেবে তাদের কিন্তু 10 ওয়ার্ড পার মিনিট রাখতেই হবে, অর্থাৎ 10 মিনিটে কিন্তু 100 খানা ওয়ার্ড রাখতেই হবে। এর মধ্যে অ্যাকুরেসি 100% তোমাদের ধরে কিন্তু পরীক্ষা দিতে হবে। এবার যে যা অ্যাকুরেসি আনতে পারো। এরপরে নেক্সট আমি ইম্পর্টেন্ট কোশ্চেনের দিকে আসছি, সেটা হচ্ছে ঘরে কম্পিউটার নেই কীভাবে প্র্যাকটিস করব। ঘরে কম্পিউটার নেই, দেখো তোমাদের সবচেয়ে বড় ব্যাপার বলে রাখি যে আমি যখন পরীক্ষা দিয়েছিলাম আমার কাছে কম্পিউটার ছিল না, কিন্তু সমস্যা মানুষের জীবনে আসেই, সেই সমস্যাটাকে কোনো মতে স্কেপ না করে গিয়ে সেটাকে কী করে ফেস করবে সেটাই জীবনে বড় কথা। কম্পিউটার নাই থাকতে পারে, আমার কম্পিউটার ছিল না। কম্পিউটার তোমরা কী করবে আমি তোমাদের বলে রাখছি, কম্পিউটার নেটে সার্চ করবে গুগলে যে অনলাইন টাইপিং টেস্ট, গুগলে অনলাইন টাইপিং টেস্ট সার্চ করবে, গুগলের ক্রোম ব্রাউজার বা গুগলে গিয়ে তোমাদের দেখবে বিভিন্ন ওয়েবসাইট খুলে যাবে যেখানে অনলাইন টাইপিং প্র্যাকটিস করা হয়। এবার তোমরা টাইপিংয়ের কিবোর্ড কোথা থেকে পাবে ফ্রেন্ডস? টাইপিংয়ের কিবোর্ড যে কোনো বন্ধুর কাছ থেকে হোক, কেননা তোমাদের এটা চাকরির ব্যাপার, আশা করি তোমাদের ফ্রেন্ডরা তোমাদের হেল্প করবে বা তোমাদের বাড়ির লোক তোমাদের হেল্প করবে যাদের কম্পিউটার নেই। যে কোনো জায়গার থেকে হোক একটা কম্পিউটারের কিবোর্ড জোগাড় করে সেটাকে ফোনের মধ্যে ইনজেক্ট করে নেবে প্লাগটা। এবার কি করবে, এবার তোমরা অনলাইন টাইপিং টেস্ট সফটওয়্যারে গিয়ে নেটে গিয়ে তোমরা যে কোনোভাবে পারো তোমরা প্র্যাকটিস করতে থাকো। এতে কী হবে, এতে তোমাদের প্রপার টাইপিং প্র্যাকটিস হয়ে যাবে। কম্পিউটার মাস্ট, মানে কম্পিউটার ঘরে থাকলেই তুমি টাইপিং প্র্যাকটিস করতে পারবে, টাইপিংয়ে পাস করবে এমন কোনো ব্যাপার নেই বন্ধুরা। মনে ইচ্ছা শক্তিটা বড় কথা। তোমাদের অনেক কিছু ঘরে থাকবেই তবে তোমরা সরকারি চাকরি পাবে সেটা তো ব্যাপার না, ঘরে কিছু নেই তার সাথেই তোমরা সরকারি চাকরি পাবে, এটাই বড় ব্যাপার, তাই না? তো কম্পিউটার কিবোর্ড তোমরা কিনে নেবে মার্কেট থেকে বা ফ্রেন্ডের থেকে জোগাড় করে নেবে। যে বলবে যে দেখ যদি আমি কম্পিউটার পরীক্ষায় পাস করে যাই তোকে মিষ্টি খাইয়ে দেবো, যে কোনো কিছু করে হোক অ্যাটলিস্ট একটা কিবোর্ড জোগাড় করো এবং ফোনের মধ্যে সেটাকে ইনজেক্ট করে নিয়ে গুগলে সার্চ করবে অনলাইন টাইপিং টেস্ট। অনলাইন টাইপিং টেস্ট তোমরা সার্চ করে নেবে, তবে তোমাদের বিভিন্ন সফটওয়্যার বেরিয়ে যাবে, বিভিন্ন অ্যাপ্লিকেশন বেরিয়ে যাবে, অনলাইন ব্রাউজার বেরিয়ে যাবে, অনলাইন ওয়েবসাইট বেরোবে যেখানে তোমরা ক্লিক করে নিজেদের মনের মতো করে টাইপিং টেস্ট দিতে পারবে। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে তোমরা কতগুলো ভুল করছো কতগুলো ঠিক করছো তোমরা কিন্তু সেখানেই দেখতে পাবে। ঠিক আছে, এরপরে নেক্সট কোশ্চেনে আসছি যে টাইপিং টেস্টে ফেল করলে কী হবে। দেখো এটা খুব কমন একটা কোশ্চেন এবং এর উত্তরও খুব কমন, যে টাইপিং টেস্টে ফেল করলে কিন্তু তোমাদের যাত্রা এবারের মতো এখানেই সমাপ্ত হয়ে যাবে। কারণ টাইপিং টেস্ট তোমরা জানো যে একটা কোয়ালিফাইং অবশ্যই করতে হবে, কিন্তু এর নাম্বার কোনো অ্যাড হবে না, অবশ্যই কোয়ালিফাইং করতে হবে টাইপিং টেস্টের জন্য। এবং টাইপিং টেস্টে যারা পাস করবে তার পরবর্তীকালে কিন্তু ফাইনাল শর্টলিস্টেড ক্যান্ডিডেট তৈরি হবে। আমি কিন্তু প্রিভিয়াস ইয়ারে দেখেছিলাম যে টাইপিং টেস্টের পরে কিন্তু মেনের কাট অফ কিছুটা হেরফের হয়, অর্থাৎ মেনে কাট অফ না, অ্যাকচুয়ালি যে টোটাল কাট অফ থাকে যে প্রিলি আর মেন মিলিয়ে যে কাট অফটা তৈরি হয় সেই কাট অফে কিন্তু কিছুটা হেরফের হয়, কিছুটা বাড়তেও পারে কিছুটা কমতেও পারে, তবে সেটা 1 থেকে 2 নাম্বার সেটা হয় কমে যাবে না বেড়ে যাবে। কেননা তোমরা বুঝতেই পারছো যে টাইপিং টেস্ট অনেকটা বেশি ম্যাটার করবে। এমন বহু ভালো ক্যান্ডিডেট আছে যারা টাইপিং টেস্টে পাস করবে না, অথচ মেন পরীক্ষা প্রিলিমিনারি পরীক্ষা তারা অনেক ভালো মার্কস নিয়ে আসবে। ঠিক আছে, তো এই কারণে টাইপিং টেস্ট খুব ভালো করে দাও যাতে তোমাদের 99% রাস্তা আমি বলছি তৈরি হয়ে গেছে। এবার যারা 1% রাস্তা বাকি যারা টাইপিং টেস্টের জন্য, সো তোমাদের জন্য অনেক শুভেচ্ছা রইল আমার।
যদি তোমাদের কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে আস্ক করবে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।